নমস্কার, আমি ডক্টর চন্দা সাহাপাড়িয়া, বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্যান পালন, ধান্যগঙ্গা রামকৃষ্ণ মিশন আশ্রম, ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্যান পালন, যেটা এই ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের রামকৃষ্ণ মিশনে অবস্থিত। তো এখানে আমরা একটা আম মেলা ও আমের কর্মশালার আয়োজন করি দুদিন ধরে, 7 ও 8 তারিখে। এটা আমাদের মূলত মেলার উদ্দেশ্য যেটা ছিল, আমাদের যে নবাবী আমলের যে জাতগুলো সেগুলো প্রায় অবলুপ্তির পথে, সেই জাতগুলোকে আমরা সংগ্রহ করে মানুষের সামনে এনে ধরা যে আমাদের মুর্শিদাবাদে এত ধরনের আম আছে। এটা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। তার সঙ্গে আমাদের কর্মশালার উদ্দেশ্য ছিল যে আম চাষিগুলো আছে তারা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করবে, কিভাবে রোগ পোকা করবে, প্রতিরোধ করবে, সেটা নিয়েও আমাদের একটা টেকনিক্যাল সেশন ছিল। রিসোর্স পার্সনরা ছিল, তারা এখানে বক্তব্য রাখেন। সেখানে তার সঙ্গে আমরা চাষিদেরকে তাদের সুবিধার্থে আমরা একটা করে সার্টিফিকেটও দিই, যেহেতু কর্মশালাতে অংশগ্রহণ করে বলে। এর সঙ্গে আমাদের মানে যাদেরকে আমরা সর্বোপরি কৃতজ্ঞতা জানাবো, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড, যাদের আর্থিক আনুকূল্যে আমরা এই মেলাটা এবং কর্মশালাটা করতে পেরেছি, নাহলে করতে পারতাম না। তার সঙ্গে আমি রামকৃষ্ণ মিশনে যেহেতু চাকরি করি, তাদের সঙ্গে প্রতিনিয়ত কাজ করি মহারাজের আশীর্বাদ নিয়ে। তো সেহেতু আমি বলবো, আমাদের রামকৃষ্ণ মিশনের 125 বছর বর্ষপূর্তি উপলক্ষেও আমরা এই কর্মশালা, আমের কর্মশালা ও আমের মেলার আয়োজন করেছি। এখানে মেলাতে আমরা কর্মশালার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টল রেখেছিলাম, যেখানে আমার আমের চাষিরা কিংবা এফপিও এফটিসির মেম্বাররা আমের চারা, আমের যে ওরা যেটুকু পেরেছে আম নিয়ে বিক্রি করার জন্য বসেছে। সেখানে দেখেছি আমি বহরমপুর শহরের, যেহেতু এখানে গ্র্যান্ড হলে আমাদের এই কর্মশালাটা চলছে, মেলাটা চলছে, সেখানে প্রচুর লোকের আমি উৎসাহ দেখলাম। মানুষ আসছেন, কোহিনুর নবাবী আমলের আম খুব উৎসাহের সঙ্গে দেখছে। এমনকি তাদের প্রতিক্রিয়া এটা দেখলাম যে প্রত্যেকটা জাতকে যদি আমরা আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারতাম আলাদাভাবে, তারা সেটা কিনতে পারে, এটাও আমরা আলোড়ন দেখলাম মানুষের মধ্যে। তো সেটা যেহেতু এবছর অফ ইয়ার চলছে, মানে আমের ফলন কম, সেহেতু আমরা এটা করতে পারিনি। 70টা জাতের মধ্যে আমরা 35 থেকে 40টা জাত সংগ্রহ করতে পেরেছি। আমরা আশা করি সামনের বছর মেলাটাকে আরও বড় করে সেখানে যে মানুষের চাহিদা, মানুষের চাওয়া পাওয়া, যে প্রত্যেকটা জাতকে যদি আমরা মানুষের কাছে নিয়ে তাদের হাতের কাছে পৌঁছে দিতে পারি, এটা আমাদের প্রচেষ্টা থাকবে।